মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা তাবিঈনদের যুগের মানুষ, সারা জীবনের বৃহৎ অংশ মদের নেশাতে রাস্তা মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকতেন। হঠাৎ করে একদিন তিনি এক বড় মজলিসের মিম্বরে দাঁড়াইলেন, খুতবা দিবেন, বয়ান করবেন। উপস্থিত একজন মুসল্লি দাঁড়িয়ে বললেন, আপনি থামেন, বক্তব্য দেওয়ার আগে বলেন, আমি তো মনে হয় আপনি মালিক বিন দিনার। বলল, হ্যাঁ। তাহলে বিগত 10 বছর আগে আমি তো দেখলাম রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার পয়েন্টে, বিভিন্ন স্থানে আপনি উম্মাদ পাগলের মতো মাতাল হয়ে পড়ে আছেন। আজকে মিম্বরে বসেছেন, বক্তব্য দিবেন, আগে সেই কথার ব্যাখ্যা করুন, তার আগে বক্তব্য দিতে পারবেন না। সেজন্য মনে রাখবেন, কোন মদখোর, কোন জুয়াখোর তারা সমাজের কোন কর্তৃত্বে নীতি নির্ধারণের রায় দেওয়ার ক্ষমতা রাখে? কথা বলেন না, রাখে? বিধান কার? জোরে বলেন কার? আল্লাহর ওলি মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা তিনি কিছুক্ষণ চুপ হয়ে রইলেন, মস্তক নত করে এরপরে বললেন, শুনেন আমি কেমন করে এই রাস্তায় আসলাম। আমি লাইলাতুল কদরের রাতে গেলাম মদের দোকানে মদ আনার জন্য। দোকানি মদের দোকান বন্ধ করে দিল। অনেক অনুনয় বিনয় করে মদের বোতল নিলাম। মদ সেবন করার লক্ষ্যে আমি যখন বোতল নিয়ে বাসায় ফিরে আসলাম, লাইলাতুল কদরের রাত, সবাই যায় আল্লাহর ইবাদতের দিকে, আর আমি মদের বোতল নিয়ে যাই মদ সেবনের দিকে। বলি নাউজুবিল্লাহ। মালিক ঘরে গেলাম, ঘরে ঢোকার পরে গিয়ে দেখলাম আমার স্ত্রী জায়নামাজের মধ্যে বসে আছেন, আল্লাহর ইবাদত করেন। স্ত্রীরে ডাক দিলাম না, আমি আমার কামরায় চলে গেলাম, টেবিলের উপর আমার মদের বোতলটা রেখে দিলাম। ও মানুষ শোনো রে, আমি মদের বোতল রেখে যখন একটু ফ্রেশ হতে গেলাম, আমার 3 বছরের একটা মেয়ে বাচ্চা ছিল, যার নাম ফাতেমা। ফাতেমা দেখতে সুন্দর, সুদর্শন, সুশ্রী মেয়ে, যার দিকে চাইলে আমার অন্তরে শীতলতা অনুভব করতাম। আমার ছোট্ট মেয়ে খেলা করতে করতে এসে টেবিলের কাছে মদের বোতলটা হাত দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। মদের বোতলটা নিচের মধ্যে পড়ে ভেঙে গেল। মেয়েটা খিলখিল দিয়ে হাসতে লাগলো। আমি মালিক বিন দিনার আমার মেয়ের সুদর্শন হাসি চাপখানা মুখের দিকে লক্ষ্য করে রাতটাকে নিবারণ করলাম, কিচ্ছু বললাম না, ঘুমায় গেলাম। সেদিন আর মদ পান করতে পারলাম না। 15 বছর আমার কি বরাবর সময়ে লাইলাতুল কদর রাত আসলো, আমার জন্য কদর নাই, নামাজ নাই, রোজা নাই, কারণ আমি সব সময় মদের নেশায় থাকি। মদের বোতল নিয়ে আমি আমার ঘরে গেলাম, টেবিলের উপরে রাখলাম। এবার যখন আমি আমার খাটের মধ্যে বসলাম, মদের বোতলের দিকে যখন আমার দৃষ্টি চলে গেল, আমার ভিতর যেন একটা কান্নার হিল্লোল বয়ে গেল। আমার অজান্তেই চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। কেন ঝরলো জানো? আজকে লাইলাতুল কদরের 3 মাস আগে আমার ছোট্ট সুদর্শন মেয়েটা মৃত্যুবরণ করে চলে গেছে। মেয়েটার কথা যখন মনে পড়লো, আমার অন্তরকে ধরে রাখতে পারলাম না। আমার মেয়ের স্মৃতিচারণ করতে গিয়ে প্রতিজ্ঞা করে নিলাম যে না, আজকে আর মদ পান করবো না। মদের বোতল বাহিরে ফেলে দিলাম। মনের কষ্ট নিয়ে কান্না করতে করতে রাতের কোন অংশে ঘুমায় গেলাম বলতে পারি নাই। রাত্র গভীর হয়ে গেল। আমি মালিক বিন দিনার ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম একটি বিশাল সাপ কিয়ামত সংগঠিত হয়ে গেছে। বিশাল সাপ আমারে তাড়া করতেছে। বাঁচার জন্য দৌড়াইতে লাগলাম। বাঁচানোর মতো কোনো মানুষ নাই। অনেক দূর যাওয়ার পরে দেখলাম বৃদ্ধ মানুষ লাঠি বড় দিয়ে খুটখুট করে হাঁটেন। আমি ডাকটা বললাম, বাবা, আমারে এই সাপের হাত থেকে বাঁচানোর মতো কেউ নাই, আপনি একটু চেষ্টা করেন আমারে বাঁচানোর রাস্তা করে দেন। বৃদ্ধ ডাকটা বলল, মালিক বিন দিনার, আমি সাপকে তাড়াইতে পারবো না, রাস্তা বলে দে, তুমি সামনে পাহাড়ের দিক চলে যাও। বাম দিকে চলে গেলে আগুনের কুণ্ডুলির মধ্যে পড়ে যায়, বা ডান দিকে চলে গেলে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। মালিক বিন দিনার বলেন, আমি যখন পাহাড়ের নিকটে চলে গেলাম, বাম দিকে দেখলাম আগ্নেয়গিরি, আগুনের কুণ্ডুলি, সেদিক গেলাম না। ডান দিকে গেলাম, গিয়ে দেখলাম ওপর দিকে রাস্তা চলে গেছে। পাহাড়ের চূড়ায় চলে গেলাম, গিয়ে দেখলাম সুন্দর একটা ফুলের কানন, বাগানের ভেতরে অনেকগুলো সুদর্শন বাচ্চা খেলা করেন। দারোয়ান গেটের মধ্যে দাঁড়ানো। দৌড়ে গেলাম, দারোয়ান গিয়ে বললাম, ভাই
আমার পিছনে সাপ, বাম দিকে আগুনের কুণ্ডলে, বাঁচার রাস্তা নাই, একটু চেষ্টা করে বাঁচান। ওই দারোয়ান ডাকদা বলেন আমি পারবো না, তবে বাগানের ভিতরে বাচ্চাদের ডাকদা বললেন বাচ্চারা শোনো, একটা মানুষ সাপের হাত থেকে বাঁচার জন্য দৌড়ায়া বাগানের নিকটে আসছে, দেখো তোমরা কেউ চিনো কিনা। আমি লক্ষ্য করে দেখলাম সব বাচ্চাদের মধ্য থেকে একটা বাচ্চা দৌড়ায় আসলো, সে বাচ্চা আমার মরে যাওয়া 3 মাস পূর্বের ফাতেমা। ফাতেমা দৌড়ে আসলেন, আমার ডান হাতের মধ্যে ফাতেমা ডান হাত দিয়া ধরলেন, বললেন বাবা টেনশন করেন কেন? আমি মালিক বললাম মা বিশাল সাপ আমার পিছনে তাড়া করে, বাম দিকে আগুন, বাঁচার কোনো রাস্তা নাই। ফাতেমা বলেন টেনশন করবেন না, ডান হাত দিয়া বাবারে ধরলেন, বাম হাত দিয়া বিশাল আকৃতির সাপের গালে সজোরে থাপ্পড় মারলেন, সাপ চলে গেল। মালিক বলেন আমি অবাক হয়ে গেলাম, প্রশ্ন করলাম মা ছোট্ট মানুষ তুমি কেমন করে করলা? এবার মেয়ে ডাকটা বলে বাবা তুমি কি এখনো বুঝতে পারো নাই? মালিক বলেন আমি এখনো বুঝতে পারি নাই। ছোট্ট মেয়ে ফাতেমা বলেন বাবা রাস্তার মধ্যে তুমি আসলা, যেই সাপ তোমার দৌড়ায় এলো সেইটা হলো তোমার নফস, যে নফসের তাড়নায় দুনিয়ার জমিনে মদের নেশায় বিভোর হয়ে থাকতা, আল্লাহর জিকির করো নাই, আল্লাহর ইবাদত করো নাই, আল্লাহর বন্দেগী করো নাই, আল্লাহর গোলামি করো নাই, সেজন্য তোমার নফস শক্তিশালী হয়ে গেছে, তোমার নফস সাপের আকৃতি ধারণ করে তোমার আক্রমণ করেছে। বৃদ্ধ যে মানুষ ধরে দেখলা, ওই বৃদ্ধ মানুষটা তোমার আমল, তোমার রুহটা দুর্বল হয়ে গেছে, কারণ ভালো কাজ করো নাই, নেক কাজ করো নাই, সওয়াবের কাজ করো নাই, সেজন্য রুহ তোমার নফসকে নিরাপত্তা প্রটেক্ট দিতে পারে নাই। বাম দিকে যে আগুন দেখলা তুমি জাহান্নামের কিনারায় চলে আসলা। বাবা এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো। মালিক বিন দিনার বলেন রাত্রির গভীরে আমার ঘুম ছুটে গেল, সেই রাত্র থেকে উযু করলাম, গোসল করলাম, সিজদায় পড়ে আল্লাহর দরবারে এমন কান্না করলাম, আল্লাহ বলেছেন বান্দা ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। বান্দা তোর গুনাহ জমতে জমতে আসমানের মেঘের সমান যদি হয়ে যায়, ও বান্দা তুই যদি তওবা করতে পারিস, তুই যদি আমার কাছে আত্মসমর্পণ করতে পারিস, আমি আল্লাহ আসমানের মেঘমালার সমান পরিমাণ পাপ মাফ করে দিতে পারি। মালিক বিন দিনার বলেন সেদিনের পর থেকে আমি আল্লাহর রাস্তায় চলে আসলাম। আজকে আমি মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলাম। মদ পানকারী যুবক যদি আল্লাহর ওলি হতে পারেন, মকরমপুরের কোন যুব সমাজের কেউ যদি শয়তানের প্ররোচনায় নফসের দুকায় পড়ে মদের মধ্যে জড়িত হয়ে যায়, জুয়ার মধ্যে জড়িত হয়ে যায়, ইস্তিগফার তওবা যদি করতে পারো, তওবা করার মতো যদি করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমার মতো যুবককেও আল্লাহর ওলি বানায়া দিতে পারবে। ঠিক কিনা বলে? তাহলে আজকের জুমা থেকে আমাদের এই পণ আর প্রতিজ্ঞা হওয়া উচিত, মদকে না বলি, দুধকে হ্যাঁ বলি। কথা বলেন, মদকে সবাই বলতে হবে, যারা মুখ বন্ধ রাখবেন তার অপরাধী। মদকে জুড়ে বলেন, মদকে দুধকে হ্যাঁ বলি। আল্লাহ পাক আমাদের এই অঞ্চলকে প্রবাস থেকে অনুরোধ করছি, প্রবাস থেকে রাতের পর রাত দিনের পর দিন তারা কষ্ট করে ডলারগুলো ইনকাম করে দেশে পাঠায়। আবার অনেকে আপনারাও তো হাড় ভাঙা পরিশ্রম করেন, মাথার ঘাম পায়ে ফেলে রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করে এই অর্থগুলো মদ আর জুয়ার পিছনে নষ্ট করবে। আপনি মদ আর জুয়া সেবন করে আর গ্রহণ করে শুধু আপনি নয়, আপনার জন্য আপনার মা, আপনার জন্য আপনার বাবা, আপনার জন্য আপনার স্ত্রী, আপনার জন্য আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। কারণ আপনি একদিন থাকবেন না, আপনার সন্তানকে মানুষ মদপুরের ছেলে বলবে, আপনার মেয়েটাকে জুয়াপুরের মেয়ে বলবে, আপনার বাবাকে মদপুরের বাবা বলবে, আপনার মাকে জুয়াপুরের মা বলবে। একজন সুদর্শন, সচেতন, সুনাগরিক, একজন বুঝবান যুবক এই রকম ঘৃণিত কাজে শরীক হতে পারে? বিশেষ করে মুরব্বী যারা আছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যদি এই মকরমপুর সমাজ থেকে যুবকরাও উদ্যোগ নেয় এই কাজগুলো যেন এই সমাজে না ঢুকে, তারা যদি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে, তাহলে মুরব্বীদেরও উচিত হবে তাদেরকে সমর্থন করে তাদের পিছনে দাঁড়ানো।
ঠিক কিনা বলেন? কারণ আপনারা যদি না দাঁড়ান এই যুব সমাজ এই অন্যায় কাজগুলো প্রতিহত করতে পারবে আর এই যুবকরা তো আপনাদেরই সন্তান, ঠিক কিনা বলেন? সাবধান, এইখানে মাতব্বরি সর্দারি কর্তৃত্ব নিজের বাহাদুরি জাহির করার চেষ্টা করবেন না। আমরা এই ক্ষেত্রে এক থাকবো কার বিধানের জন্য? যারা বলেন না কার? আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। বিশেষ করে যারা এই পাপের বৃন্দ কাজে আছেন, আল্লাহ যেন তাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত